ড্যাংলিং মডিফায়ার আমাদের ইউনিভার্সিটি এডিশনের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, এবং যদি আপনি বিউপি, এফবিএস এবং আইবি এর কথা বলেন তাহলে আসলে একটু বেশি ইম্পর্টেন্ট এসব জায়গাতে। তো টপিকটা খুবই ছোট হলেও দেখা যায় অনেকেই অনেকটা কনফিউজড হয়ে যায় বেসিক ক্লিয়ার না থাকার কারণে। তো এই ভিডিওতে আমরা খুব ছোটভাবেই আপনার যতগুলো কনফিউশন আছে টপিক রিলেটেড সবকিছু ক্লিয়ার করে ফেলবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো সবার আগে দেখবো আসলে মডিফায়ার হিসেবে কে কে বসতে পারে। তো মডিফায়ার হিসেবে নর্মালি আসলে অ্যাডজেক্টিভ বসে, অথবা অ্যাডভার্ব বসে, অথবা একটা ফ্রেজ অর ক্লজও বসতে পারে। ওকে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, ফ্রেজ অথবা ক্লজও হতে পারে। মোট কথা হচ্ছে মডিফায়ারটা আসলে একটা ওয়ার্ডের সামনে অথবা পরে বসে ওকে নিয়ে একটা ডিসক্রিপশন দেয়, ও সম্পর্কে কিছু একটা বলে। ঠিক আছে, এই হচ্ছে আসলে মডিফায়ার। এখন মডিফায়ার নিয়ে আমাদের সমস্যাটা কি, যখন মডিফায়ারটা ওর যেখানে বসার কথা সেখানে বসে না, তখনই আমাদের মিসপ্লেসড মডিফায়ার হয়, অথবা ড্যাংলিং মডিফায়ার যে আমাদের টপিকটা ওইটা দেখা যায়। আমরা এক্সাম্পল দিয়ে জিনিসগুলো ক্লিয়ার করে ফেলতে পারবো। প্রথম এক্সাম্পল দেখেন, লুকিং থ্রু দ্য উইন্ডো, আ ড্রপ অফ রেইন অন দ্য গ্রিন লিভস ওয়াজ সিন বাই সাবরিনা। তা আসলে আমি কি বুঝতে পারি নর্মালি, যে জানলা দিয়ে বাইরে তাকায় সাবরিনা দেখলো কি, যে এক ফোঁটা বৃষ্টির পানি সবুজ পাথর উপরে পড়লো। বাংলাতে এটাই হয়, কিন্তু আলটিমেটলি ইংলিশে কিন্তু আসলে একবারে তা লেখে নাই। এখানে আসলে কি লেখছে, জানলা দিয়ে বাইরে তাকিয়ে কে তাকালো, এ ড্রপ অফ রেইন তাকালো। আসলে কি রেইন তাকাইছে? রেইন তো তাকায় নাই, তাকাইছে কে? সাবরিনা। যেহেতু সাবরিনা তাকাইছে, এই যে এতটুকু লুকিং থ্রু দা উইন্ডো, এটা একটা ফ্রেজ, ঠিক আছে, শব্দগুচ্ছ। তো এই ফ্রেজের পরে কিন্তু তাহলে সাবরিনার কথা থাকার কথা ছিল, এখানে এ ড্রপ অফ রেইন থাকার কথা ছিল না। এই যে সমস্যাটা, এটাকে বলে ড্যাংলিং মডিফায়ার অথবা মিসপ্লেসড মডিফায়ার। তার মানে কি এখানে সমস্যাটা কি হয়, এই মডিফায়ারটা এখানে না বসলেও চলতো, অথবা এখানে ড্রপ অফ রেইন না বসে সাবরিনা বসলেই চলতো, তাহলে সেন্টেন্সটা কি ঠিক হতো। আমরা এটা কারেক্ট অ্যান্সার তাহলে কি দেখতে পাই, লুকিং থ্রু দা উইন্ডো, জানলা দিয়ে বাইরে তাকিয়ে, সাবরিনা স আ ড্রপ অফ রেইন ফলিং অন দা গ্রিন লিভস। তাহলে জানলা দিয়ে বাইরে তাকিয়ে কে দেখছে? সাবরিনা দেখছে। এখন স্ট্রাকচারটা ঠিক আছে, এই যে সাবজেক্ট, এর পাশেই ওর মডিফায়ারটা বসছে, যে কাজটা করছিল, ঠিক আছে, তার পাশেই বসলো। তো এভাবে আমরা একটা ড্যাংলিং মডিফায়ারের যে সমস্যা বা যে ভুলটা ওটা ঠিক করতে পারি। আমাদের কোয়েশ্চেন কেমন হবে, এরকম একটা সেন্টেন্স দিবে, বলবে যে অপশন 4টা থেকে কোনটা কারেক্ট অ্যান্সার সেটা খুঁজে বের করো, অথবা আপনাকে বলবে যে এই সেন্টেন্সের ভুল পার্টটা কোনটা, তো আপনি তখন যে পার্টটা ভুল ওটা খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, এভাবে অ্যান্সার করতে হয়। এবং ম্যাক্সিমাম জায়গাতেই এখানে এই যে বড় সেন্টেন্সটা মেইন, ওখানে আপনার ভয়েসের চেঞ্জ থাকে, হয় অ্যাক্টিভ থাকে বা প্যাসিভ থাকে। ঠিক আছে, ওই অ্যাক্টিভ অথবা প্যাসিভ করার কারণেই সেন্টেন্সে যে ড্যাংলিং মডিফায়ারটা দেখা যায়। এটা আমরা আরেকটা সেন্টেন্স থেকে ক্লিয়ার হতে পারবো। দেখেন সেকেন্ড সেন্টেন্সটা, আফটার বিং স্টার্টেড দ্য ড্রাইভার ড্রোভ দ্য ট্রাক কেয়ারফুলি। নর্মালি পড়লে মনে হইতেছে কি স্টার্ট করার পরে ড্রাইভার ট্রাকটাকে কেয়ারফুলি চালাই নিয়ে গেছে, তবে এখানে আসলে তা বলেন, এখানে বলছে কি আফটার বিং স্টার্টেড, স্টার্ট হওয়ার পর। এখন স্টার্ট আসলে কে হয়েছে? স্টার্ট তো ড্রাইভার হয় নাই, স্টার্ট কে হয়েছিল? স্টার্ট হয়েছিল ট্রাকটা। তার মানে এখানেও ড্যাংলিং মডিফায়ার দেখা যায়। কি হওয়া উচিত ছিল? আফটার বিং স্টার্টেড, স্টার্ট হওয়ার পর, দ্য ট্রাক ওয়াজ ড্রিভেন কেয়ারফুলি, ট্রাকটাকে কি কেয়ারফুলি ড্রাইভ করা হয়েছিল। এই যে আমি বলছিলাম একটু আগে ভয়েসের চেঞ্জেস, দেখেন এখানে দিছিল কি অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু অ্যাক্টিভ ভয়েস দেওয়ার কারণে এখানে কিন্তু আসলে ড্যাংলিং মডিফায়ার হয়েছে। যখন আপনি প্যাসিভে করে ফেললেন, ট্রাকটাকে সামনে নিয়ে আসলেন, তখন কিন্তু সেন্টেন্সটা ঠিক হয়ে গেল। আরেকটা দেখি আমরা, ওয়াকিং অ্যালং দ্য বিচ দ্য শিপ ওয়াজ স্পটেড বাই দ্য ম্যান। তাহলে বিচের পাশ দিয়ে যখন আমরা হাঁটতেছিলাম বা হাঁটতেছিল, কে হাঁটতেছিল? শিপ হাঁটতেছিল, এবং হেঁটে হেঁটে কি লোকদের দ্বারা দেখা হয়েছে। আসলে কি শিপ হাঁটতেছিল? কে হাঁটতেছিল? লোকরা হাঁটতে পারে। তাহলে সেন্টেন্সটা হওয়ার উচিত ছিল এমন, ওয়াকিং অ্যালং দ্য বিচ দ্য ম্যান স্পটেড দ্য শিপ। ওকে, তার মানে হাঁটতেছিল কারা? ম্যানরা। তাহলে ম্যানরা এখানে বসার কথা, ওরাই বসছে। এখানেও আবার দেখেন ভয়েসের চেঞ্জ করে আমরা ঠিক করে বলছি, প্যাসিভটাকে অ্যাক্টিভ করে ফেলছি, মিলে গেছে। যে কাজটা করছে তার পাশেই বসলো, মডিফায়ারটা সাবজেক্টের পাশেই বসলো। এভাবে আমরা চেঞ্জ গুলো করতে পারি। আমরা একটা সেন্টেন্স দেখবো, এটার মাধ্যমে আমরা পুরোপুরি সবগুলোই ক্লিয়ার করতে পারবো। আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা দেখি, আফটার জাম্পিং আউট অফ আ বোট দ্য শার্ক বিট দ্য ম্যান। কি বললো এখানে? বললো কি বোট থেকে লাফ দিয়ে
শার্কটা একটা লোককে কামড় দিছে, তাহলে বোট থেকে কে লাভ দিছে? শার্ক লাভ দিছে। আসলে কি তা হয়? কি হয়? বোট থেকে লাভ দিয়ে মানুষ পানিতে পড়ার পর ওকে কামড় দেওয়ার কথা। তার মানে এখানে হবে কি, আফটার জাম্পিং আউট অফ দ্য বোট দ্য ম্যান ওয়াজ বিটেন বাই আ শার্ক। ঠিক আছে, তো আমরা কি করলাম, জাস্ট দেখেন ওই অ্যাক্টিভ ফর্মটাকে প্যাসিভ করে ফেলছি, তাতেই মিলে গেছে। ঠিক আছে, তাহলে এভাবেই আমরা আসলে আপনার জাস্ট ভয়েস চেঞ্জ করে ম্যাক্সিমাম যে আমাদের ড্যাংলিং মডিফায়ারের সমস্যাগুলো সলিউশন করতে পারি। সবসময় যে ভয়েস করতে হবে তা না, কমপ্লেক্স মানে হচ্ছে ভয়েস দিয়ে ভুলটা করবে। ঠিক আছে, আর সিম্পল গুলো তো আপনি এমনি বুঝতে পারবেন। মোট কথা হচ্ছে আপনি জাস্ট এই পার্টটুকু পড়বেন, পরে দেখবেন এটা কি আসলে যে এই কাজটা করছে তার পাশেই বসছে কিনা। যদি না বসে, জাস্ট দেখবেন অপশনগুলোর ভিতরে কোনটা ঠিক রাখছে, ওটা আমরা সিলেক্ট করে ফেলবো। খুবই সিম্পল। তো মোটামুটি এখানে অনেকগুলো এক্সাম্পলই আছে ড্যাংলিং মডিফায়ারের। আশা করা যায় আমি যতগুলো বলে দিলাম ওগুলোর মাধ্যমে আপনি এখানকার অন্যগুলো পারবেন। যে বই ফলো করেন না কেন, সব জায়গাতে কিন্তু টপিকটা আছে এবং ভালোভাবে থাকার কথা। আর যদি মনে করেন আমাদের বইও সিলেক্ট করতে চান আপনি পড়ার জন্য, তাহলে আমাদের ক্যাম্পাসে ইংলিশ বইটাও আপনি অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নাই, আমাদের পেজে নক দিলেই হবে।